আজকে আমার রেসিপি স্পাইসি চিকেন কারি। এটা খুবই সহজ ও দুর্দান্ত স্বাদের একটি রান্না। আপনারা অনেকে অবশ্যই এটি খুব ভালো বানাতে পারেন, তবে আমি এটি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন আমি এটি কিভাবে তৈরি করি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, এখানে আমি প্রায় 1 কিলো মতো চিকেন আমি ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে এই বাটিতে তুলে নিয়েছি। আগেই আমি এটা ম্যারিনেট করব না, আগে আমি মশলার জন্য এখানে নিয়েছি আলু কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো, আর এখানে 2টো পেঁয়াজ, 1টা রসুন, আর কিছু কাঁচা লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন। এখন আমি একটি মশলা বানিয়ে নেব, তাই জন্য মিক্সার গ্রাইন্ডারে এই দেখুন দিয়ে দিলাম 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা, আর পেঁয়াজ, রসুন আর লঙ্কা একসাথে আমি এখানে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। আর এই দিকে দেখুন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম সর্ষের তেল। আলুগুলো ভেজে নেব আগে। আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেল বা রিফাইন তেলেও করতে পারেন, তবে আমার মনে হয় সর্ষের তেলে করলে এটা স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম সাদা জিরে। ফোড়নটা আমি প্রায় 1 মিনিট মতন ভালোভাবে নেড়ে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, প্রায় অর্ধেকটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব, হালকা লালচে হয়ে আসলে এখানে আমি টমেটো অ্যাড করব। এখানে আমি অর্ধেকটা মতো টমেটো দিয়েছি। ভালোভাবে 1 মিনিট মতন মিশিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এখন আমি 1 চামচ মতো লবণ দিয়ে দেব, তাহলে টমেটোটাও সফট হয়ে যাবে। ভালোভাবে 1 থেকে 2 মিনিট মতো নেড়ে নিয়ে আমি যে মিহি পেস্টটা তৈরি করেছিলাম মশলার, সেটা আমি এখন এখানে ঢেলে দিলাম। মিশিয়ে নিচ্ছি ভালো করে, জলটা টেনে নিক। আর এইদিকে আমি আরেকটা মশলা তৈরি করে নিই। দেখুন এখানে আমি নিয়েছি প্রায় 3 থেকে 4 চামচ মতো টক দই। এটার মধ্যেই আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1.5 চামচ মতো, হলুদ দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো, আর দেব আমি ধনে গুঁড়ো 1 চামচ মতো ধনে গুঁড়ো আমি এখানে অ্যাড করলাম, সাথে একটু চিনিও দিয়ে দিলাম। এখন আমি এই টক দইটার সাথে ভালোভাবে মশলাটা একটুখানি জল দিয়ে ভালোভাবে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে দেখুন মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো যদি এভাবে আপনারা একটু জলের সাহায্যে মিশিয়ে দিয়ে দেন রান্নায়, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে না, আর এটা স্বাদও অন্যরকম হয়। দেখুন এই দিকে আমার এটাও অনেকটা জলটা টেনে নিয়েছে মশলার। এখন আমি এই মশলাটাও এখানে একসাথে দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। সবসময় মশলা যত ভালোভাবে কষিয়ে রান্না করবেন, রান্নার স্বাদ কিন্তু ততটাই দুর্দান্ত হবে। তাই একটু সময় নিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে কষাতে কষাতে। এখন আমি চিকেনটা এখানে দিয়ে দিলাম। এখন চিকেনটাকে ভালোভাবে আমি এই মশলার সাথে মিশিয়ে নেব। আপনারা অবশ্যই চিকেন কারি অনেকবার তৈরি করেছেন, তবে আমার মতো এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখবেন। আশা করছি পরিবারের ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা আলুগুলো এটার মধ্যে দিয়ে দিব। যেহেতু আমি ভেজে রেখেছিলাম, এখন দিয়ে দিলে কি হবে, আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, সাথে মশলার সাথে চিকেনটাও কষিয়ে নিচ্ছি, আলুটাও সাথে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন আমি সামান্য জল দিয়ে দিলাম, অল্প অল্প জল দিয়ে আরও একটু বেশিক্ষণ কষিয়ে নেব। একটু ঢাকাও দিয়ে দিলাম, তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি চিকেনটা। এই যে দেখুন 5 মিনিট ঢাকা দেওয়ার পর
দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষে গেছে, আর দেখুন তেল ছেড়ে যাচ্ছে মশলা থেকে। মশলাটাকে একটু সময় নিয়ে খানিকক্ষণ সামান্য একটু জল দিয়ে দিয়ে এভাবে কষিয়ে রান্না করবেন, দেখবেন এটা খেতেও অনেকটা ভালো লাগবে। এখন আমি পরিমাণ মতন জল এখানে দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে ভালোভাবে এখানে নেড়ে নেব। নেড়ে নিয়ে এখন আমি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আর কোনো ঢাকা দেওয়ার দরকার নেই, চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হবে। এখন আমি 1 চামচ মতন বাটার এখানে দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের যদি পছন্দ হয় আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। বাটারটাকে ভালোভাবে আমি মেল্ট করে নিচ্ছি। দেখুন ফুটে এসেছে। আমি খুব সহজে সুন্দরভাবে চেষ্টা করেছি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। প্রায় 10 মিনিট পর এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। আমি একটি সার্ভিং বলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এটা খুবই সহজ ও দুর্দান্ত স্বাদের একটি রান্না। আপনারা এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আপনারা অনেকেই অনেক রকমভাবে এটি বানিয়ে থাকেন, আমার মতন এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক ও প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপি। এই যে দেখুন একেবারে তৈরি হয়ে গেছে। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এভাবে স্পাইসি চিকেন কারি। আমি খুবই সহজ ও সুন্দরভাবে চেষ্টা করেছি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতন এ পর্যন্তই। আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।